আল্লাহ থেকে রহমত আসলে বলে তখন আমি বিভিন্ন করে এই জায়গাটা নিয়মিত আমি জানি মানুষের অর্থ উপার্জন করতে কষ্ট হয় মানুষের অর্থ উপার্জন করে তার বংশধরের জন্য তিনি আল্লাহর রাস্তায় এই প্রতিষ্ঠানের জন্য রেখে যেতে যাচ্ছেন এবং উনি আপনাদের কাছে পাশের কাছে ওয়াদা চেয়েছেন যে উনি মৃত্যুবরণ করলে এই প্রতিষ্ঠান থেকে বন্ধ না হয়। আল্লাহ জানেন কি আগে মারা যাবেন কি পরে মারা যাবেন আল্লাহ জানেন, আমরা জানি না। তো আমি কথা দিচ্ছি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের যে প্রত্যাশায় এই মাদ্রাসার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করেন তা আমরা করব। জায়গাটা বড় সুন্দর এবং দেশে অনেক জায়গা দূরত্ব বললাম আর একটু হলে তো বড় মাদ্রাসা করা যেত। মানে সরকারি নিয়ম অনুযায়ী মাদ্রাসা করতে হলে 50,000 টাকা লাগে। তিনি বললেন যে হ্যাঁ আমরা ব্যবস্থা করতে পারবো, আপনি করেছেন, আপনি করে যান। আমরা জনগণের সহযোগিতা করার জন্যই আমাদের জন্ম হয়েছে। উনি বলছিলেন আমার টকশোতে চেয়ারের দেওয়ার জন্য, সেদিন টকশোতে স্ত্রীর নাম ছিল, সে আর ছিল। তো বিভিন্ন প্রসঙ্গ ক্রমে আলোচনা হচ্ছে। এক পর্যায়ে আমি চ্যালেঞ্জে বললাম, আমি চ্যালেঞ্জে বলছি যে আপনি যদি পারেন আপনি ক্ষমতা আছেন প্রমাণ করুন দুর্নীতি করেছেন। এই সাহসটাও হয় না, আমার এই সাহস আছে। আমি দুর্নীতি করি নাই এবং আগামীটাও করব না। আমি কোন সন্ত্রাসকে প্রশ্রয় দেই না, আগামীটাও দিব না। আপনাদের এই গ্রামের বাসিন্দা বাজার, এই বাজার থেকে কিন্তু অনেক সন্ত্রাসী চাঁদাবাজি হচ্ছে বলে আপনি জানার পর বন্ধ হচ্ছে না কেন? আমি আসি গেলে এখনো সহনশীল অবস্থায় আছে, নীরবে চাঁদাবাজি হচ্ছে এবং কে কে করছে আমি ভালোভাবে জানি। আপনারা একবার স্মরণ করে দেখুন, আমি যখন মন্ত্রী ছিলাম তখন কি কোন চাঁদাবাজি করতে পেরেছিলেন? তখন আমার ক্ষমতা ছিল, দায়িত্ব ছিল। এখন যেহেতু আমার ক্ষমতা নেই, দায়িত্ব নেই, সেই জন্য অনেকেই সুবিধা দিচ্ছে। তারপর মিলন আছে, মিলন আগামী দিনে দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে, ক্ষমতা পাওয়ার সম্ভাবনা আছে। এই ভয়ে তারা অনেকটা চুপচাপ আছে, বুঝতে পেরেছেন তো? আমি তো কথা দিচ্ছি, যারা করছেন প্রতিদিনের তালিকা আমার কাছে আছে। আমি মিলন ছড়ে গিয়ে, কারণ আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি অন্যের খেদমত করার জন্য। উনি যুক্তরাষ্ট্র থেকে এসছেন, নিউ ইয়র্ক থেকে আসছেন। ওনার ছেলেকে কুইন্স কলেজে পড়ে, উইকন্স কলেজে। আমার বন্ধু বান্ধব, দেবীর বন্ধু বান্ধব কোচিং করে। আমরা 82 সাল থেকে আমেরিকা, সেই আমেরিকা ছেড়ে আমি এখানে আসছি। আমি আমার নাগরিকত্ব বিষয়টি দিয়ে আসছি, খেলতে আসি নাই, খেলা দেখতে আসি নাই, এবং যারা এই খেলাধুলা করে তাদের খেলাধুলা বন্ধ করতে আসছে। আমরা একবার আমাকে আল্লাহ তৌফিক দিয়েছিল আপনাদের দোয়ার বরকতে। আমি সেই দিন প্রমাণ করেছিলাম যে আমি মিলন সত্য ন্যায়ের মধ্যে আছি। আপনারও বলে যাচ্ছি আজকে রহমত সাহেব আল্লাহর দরবারে এই বিশাল একটি সম্পদ তিনি রেখে গেলেন। আমি এই সম্পদ এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে বলছি, যারা আজকে অন্যায় অত্যাচার অবিচার করছে তারা সাবধান হয়ে যান। কারণ এবারে কিন্তু আমার জীবনের শেষ রাজনীতি বয়স তো হচ্ছে, আমি তো আর 50 বছর 20 বছর রাজনীতি করতে পারবো না। এটাই আমার শেষ রাজনীতি এবং এটাই হবে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ শেষ খেলা। বলছি আপনারা বুঝতে পারছেন না, আপনারা টের পাচ্ছেন না যে আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করবো। এই কচুয়া বাসী
এইখানে রহিমানগর বাজারে দেখবে দাঁড়িয়ে যে আমি কিভাবে চেষ্টা করবো। আল্লাহ রহমান কেউ কেউ মনে করেন যে মিলন সাহেবের দলে দ্বিধা বিরক্ত হয়ে গিয়েছে। ওই সমস্ত দ্বিধা বিরক্তিকে আমি বলি না। আপনাদের বুঝতে হবে যে বিএনপির মতো দল এই সমস্ত চোর ছাত্র সন্ত্রাসী বদমাইশকে বিএনপি কখনো প্রশ্রয় দেয় না। আমরা বিএনপি করেছি, ছাত্রদল জন্ম দিয়েছি, বিএনপিতে জন্ম নিয়েছি। অতএব এই বিএনপি নাম করবে আর আমরা বসে বসে মুখে আঙুল দিয়ে থাকবো, এটা ভাববেন না। আমি বারবার সাবধান করছি, সাবধান হয়ে যান। নিশ্চিত সামনে নির্বাচন হবে। এই নির্বাচনে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বিএনপি জয় করতে হবে। ইনশাআল্লাহ তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী, ইনশাআল্লাহ বেগম খালেদা সুস্থ হয়ে ফিরবেন। ইনশাআল্লাহ আপনাদের দয়ার বন্ধুতে আমি বিশ্বাস রাখি যে আমার কর্মের কারণে আপনারা আমাকে আবারও দায়িত্ব দেবেন। আচ্ছা, মনে করছি যে এখানে বিপিনকে কোনো অবস্থাতে কোনো অস্তিত্ব তাদের থাকবে না। যারা বিপিনের অনুসরণ করে আজকে রহিমানগর বাজারে চাঁদাবাজি করছেন, মাস্তানি করছেন, তারা সাবধান হয়ে থাকেন। আমি এই গ্রামেরই সন্তান। আমি অতীতে অনেক দেখেছি, আমার উপর অনেক বাধা বিপত্তি হয়েছে। অতীতে আমি সেগুলোকে স্মরণ করতে চাই না। আমি ভবিষ্যৎকে নিয়ে বাঁচতে চাই এবং সকলকে নিয়ে বাঁচতে চাই। আমার শরীর প্রচন্ড খারাপ। আমার বাড়িতে এরিয়াবাসী গাড়িতে ঘুমিয়েছে। আমরা জানাজাটা যেতে পারিনি, এখানে স্বর্ণ আসতে পারিনি। আমি কোনো রকমে ঢাকায় যেতে পারলো, এরিয়াবাসী হসপিটালে ভর্তি করাবো এই চিন্তা করে আমরা বেরিয়ে গিয়েছি। আমার ভাইয়ের এই যে মানসিকতা, এই যে উনাদের ভিতরে দান সৎকার করার প্রবণতা, এইটা সকলের জীবনে যেন হয় এবং আমরা সকলে ওনাকে সহযোগিতা করবো, এই আশ্বাস আমরা আপনাকে দিচ্ছি। আপনি আপনার এই দিনের জন্য আল্লাহর জন্য আপনি কাজ করে যাবেন, এই বিশ্বাস রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।